নমস্কার বন্ধুরা, আমার নাম বাসুদেব বণিক। আমাদের চ্যানেল ইনভেস্ট টু হারভেস্টে আপনাকে স্বাগত। এবার থেকে প্রত্যেক সপ্তাহে আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো খুব গুড ফান্ডামেন্টাল কোম্পানি এবং যাদের ভবিষ্যতে গ্রোথ ট্র্যাজেক্টরিটা খুব বড়। তো তাতে প্রথম যে শেয়ার নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে কোম্পানি নিয়ে, তার নাম ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, যেটা আপনারা শেয়ার মার্কেটে ডিকসন টেকনোলজি বলে চিনি। দেখুন, এই ডিকসন টেকনোলজি হলো লার্জেস্ট ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইন ইন্ডিয়া, মানে ইএমএসএস সার্ভিসেস দিয়ে থাকে। এদের প্রোডাক্টগুলো হলো দেখুন, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, এলইডি বাল্বস অ্যান্ড টিউবলাইটস অ্যান্ড সিএফএল, মোবাইল ফোন, সিসিটিভি অ্যান্ড ডিজিটাল ভিডিও রেকর্ডার। দেখুন, মোটামুটি সব ধরনের ইলেকট্রনিক ইকুইপমেন্ট তৈরির কাজে এই কোম্পানিটা যুক্ত। 3 নম্বর হলো রিপেয়ার অ্যান্ড রিফার্বিশ সার্ভিস অফ দ্য প্রোডাক্ট দে সেল, মানে এরা যে প্রোডাক্ট সেল করে তার রিপেয়ার এবং রিফার্বিশ সার্ভিসও এরা দিয়ে থাকে। 4 নম্বর, প্রোভাইডেড ওইএম, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার সার্ভিস টু লোকাল অ্যান্ড গ্লোবাল কোম্পানি। এই ব্যাপারটা আমি একটু বলে দিই। ওইএম সার্ভিসেস মানে আমাদের দেশে এবং বিদেশে এমন অনেক ইলেকট্রনিক ইকুইপমেন্ট কোম্পানি আছে যারা তাদের বেশ কিছু ইলেকট্রনিক্সের পার্টস বাইরের কোনো দেশ থেকে তৈরি করায়। তো এই কোম্পানি ডিকসন টেকনোলজিস এই সার্ভিসটা দিয়ে থাকে। তারা এইটাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংও বলা হয়। তো এই সার্ভিসটা এই কোম্পানি দিয়ে থাকে। তারপরেরটা হলো লিডিং ওডিএম, অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার লাইটিং প্রোডাক্ট, এলইডি টিভি অ্যান্ড ওয়াশিং মেশিন। ওডিএমটা হলো এক্ষেত্রে এটা ওইএম এর উল্টো। ওডিএমটা হলো আপনার, এরা নিজেদের আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে। এরা এই রিসার্চ অ্যান্ড ডেভেলপ টিম একটা এলইডি টিভি বা ওয়াশিং মেশিন বা বিভিন্ন লাইটিং প্রোডাক্ট, হোয়াইট ব্যান্ডেড প্রোডাক্ট বলে এগুলোকে, তার মানে নাম ছাড়া এই প্রোডাক্টটা তৈরি হবে। অন্য কোনো দেশি বা বিদেশি কোম্পানি এই প্রোডাক্টগুলোকে কিনে তাদের মধ্যে সাধারণ কিছু চেঞ্জেস করে তারা তাদের ব্র্যান্ড নেমে এই প্রোডাক্টটা বিক্রি করবে। তার মানে আমরা দেখতে পারলাম এই ওডিএম সেক্টরেও কিন্তু এই কোম্পানিটা কাজ করে। আর এই কোম্পানিটা আপনার তৈরি হয়েছিল 28শে জানুয়ারি 1993 সালে এবং আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড হয় 2017 সালে। দেখুন, এবার থেকে যেহেতু আমরা ডাইরেক্ট স্টক আলোচনা শুরু করছি, এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো। আপনারা কিন্তু, যেহেতু আমি স্টক আলোচনা করছি, আপনাদের এতগুলো শেয়ারের মধ্যে এটা দেখানোর জন্য যে এই কোম্পানিটা আপনি দেখতে পারেন, কিন্তু এর মানে কখনোই এই নয় যে আমি এই কোম্পানিটার শেয়ার আপনাকে কিনতে বলছি, কারণ কেনাটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি কিন্তু কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে আলোচনা করে নেবেন, এবং কোম্পানির কোনো শেয়ার কেনার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন। আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী করে করতে হয় না জানেন, তো আমি কার্ডে এই ভিডিওটা দিয়ে দিলাম, এই ভিডিওটা একবার দেখে নেবেন। এবার আমরা আলোচনা করব এই কোম্পানিটার গ্রোথ ফরকাস্ট ভবিষ্যতে কেমন, সেটা একবার দেখার চেষ্টা করব। দেখুন, প্রথম পয়েন্ট হলো অ্যাডভান্টেজ অফ আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ। তো আপনারা অনেকেই জানেন, আমাদের কেন্দ্রীয় সরকার এই আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভটা চালু করেছে। এটাতে বলা হয়েছে আমরা আগে বেশ কিছু জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করতাম, এবার থেকে আমাদের কিন্তু সেই সব জিনিসগুলো ভারতেই তৈরি হবে। যেহেতু এই কোম্পানিটা ইএমএস সার্ভিসের সঙ্গে যুক্ত, তো আপনি বুঝতে পারছেন এই আত্মনির্ভর ভারতের যে ইনিশিয়েটিভ, যে মেন যে সুবিধে, সেইটা কিন্তু এই কোম্পানিটা ভবিষ্যতে পাবে। এবার দেখে নিই এই কোম্পানিটা যে যে সেক্টরে কাজ করে তাদের ভবিষ্যতে সেগুলো কেমনভাবে বাড়বে। দেখুন, ইএমএসএস ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট আ সিজিআর অফ 40-60% ইন নেক্সট 5 ইয়ার্স। সিজিআর এর ফুল ফর্ম কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, মানে আপনার ইএমএসএস ইন্ডাস্ট্রি নেক্সট 5 বছরে 40-60% হারে বাড়তে পারে। নেক্সট, এলইডি টিভি ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট সিজিআর অফ 4.7% ইফ FY22, মানে আমাদের নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এলইডি টিভি গ্রোথ রেট থাকবে 4.7%। হোম অ্যাপ্লায়েন্সেস সেক্টর ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট সিজিআর অফ 15-20% ইন নেক্সট 5 ইয়ার্স। এই সেক্টরটাও দেখুন 15-20% হারে বাড়বে নেক্সট 5 বছর ধরে। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি টু গ্রো অ্যাট সিজিআর অফ 6-7% ইন কামিং ইয়ার্স। আর লাস্ট হলো দেখুন, লাইটিং ডিমান্ড টু গ্রো উইথ আ সিজিআর অফ 32% ইন নেক্সট 5 ইয়ার্স। তার মানে আমরা এটা দেখতে পারলাম পরিষ্কার যে এই কোম্পানিটা যে যে সেক্টরের ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, প্রত্যেকটা সেক্টরই কিন্তু আপনার নেক্সট 5 বছরে প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে এখান থেকে। এবং বুঝতে পারছেন, যদি এই সেক্টরগুলো এই হারে বৃদ্ধি পায়, তাহলে এই সেক্টরের সঙ্গে রিলেটেড যে কোম্পানি, মানে ডিকসন টেকনোলজিস, এই কোম্পানির কিন্তু সেলস, মানে টপ লাইন এবং বটম লাইন এইখান থেকে আরও অনেক গতিতে বাড়বে, এবং এর ফলস্বরূপ এই প্রাইসটাও কিন্তু এখান থেকে অনেক আমরা ভবিষ্যতে এর ইনক্রিজ দেখতে পাবো। এইবার আমরা দেখে নেব ডিকসন টেকনোলজি লাস্ট কয়েকটা কোয়ার্টার থেকে কেমন রেজাল্ট করেছে, সেটা একটু দেখে নিই। প্রথম আমরা যেটা ফান্ডামেন্টালি গুড কিনা জানার জন্য যেটা দেখি, সেটা হলো দেখুন ROCE। এখানে দেখতে পাচ্ছেন ROCE 34.2%, মানে খুবই ভালো। ROCE এর ফুল ফর্ম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড।
তার মানে কোম্পানি যে ক্যাপিটাল এমপ্লয় করেছে মানে দিয়েছে তার থেকে কেমন রিটার্ন আসছে, যেটা খুবই ভালো, 100 টাকায় 34 টাকা। এবং রিটার্ন অন ইকুইটি এটাও দেখুন 26.2%। এখানে একটা জিনিস বলে রাখি, যে কোম্পানিটা খুব বাড়ার দিকে থাকে তার প্রথম ডিভিডেন্ড ইল্ডটা একটু কম হয়, কারণ আমি আপনাকে ওই ভিডিওটাতে বলেছি যে পিএসইউ সেক্টরের ক্ষেত্রে আপনি ডিভিডেন্ডটা বেশি পাবেন, কিন্তু যাদের খুব বড় গ্রোথ স্টোরি কাজ করে, যাদের আমরা প্রফিট শেয়ার কিনে পাবো, তাদের ডিভিডেন্ড ইল্ড প্রথম পাওয়া যায় না। এইবার দেখে নেব কোম্পানির টপ লাইন এবং বটম লাইনটা কেমনভাবে গ্রো হচ্ছে। দেখুন, কোম্পানির টপ লাইন মানে হলো তার সেলসটা আমাদের বাড়ছে কিনা সেটাও দেখতে হবে, এবং বটম লাইন মানে কোম্পানির নেট প্রফিটটা বাড়ছে কিনা সেটাও দেখতে হবে। আমার কারসারটার দিকে তাকান, ডিসেম্বর 2017 থেকে সেপ্টেম্বর 2020 দেখুন এদের টপ লাইন মানে সেলসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যেটা 680 কোটি টাকা ছিল, এখন দেখুন যেটা লাস্ট কোয়ার্টারে 1639 কোটি টাকা এসেছে। তার মানে টপ লাইন গ্রোথ এই কোম্পানির একদম ঠিকঠাক আছে। এবং বটম লাইন গ্রোথ মানে নেট প্রফিট সেটাও দেখুন 15, 14, 13 এমনি রেঞ্জে ছিল, এখন সেটা বেড়ে 52 কোটি টাকা হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন কোম্পানির বটম লাইনও ঠিকঠাক গ্রো করছে। নেক্সট আমরা যেটা দেখব ইপিএস, আর্নিং পার শেয়ার। দেখুন প্রথম যখন কোম্পানিটা খুলেছিল তখন আর্নিং পার শেয়ার মাইনাসে ছিল, মানে আপনার যে পরিমাণ ক্যাপিটাল দেওয়া ছিল তার থেকে নেট প্রফিট কম আসতো, কিন্তু ধীরে ধীরে দেখুন এখন বর্তমানে দেখুন ইপিএস 93.20 এসে গেছে। আমরা ইপিএসও কিন্তু একটা কনস্ট্যান্টলি আপনার আপ ট্রেন্ডে আছে, এবং এটাও কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে ভালো সাইন। লাস্ট যেটা দেখবো আপনার কোম্পানির লো ডেপ কোম্পানি কিনা। দেখুন একটা কোম্পানি যখন এক্সপেনশন ফর্মে থাকে তখন কিন্তু তাদের ডেপটা একটু বেশি থাকে, যেমন এখানেই দেখতে পাচ্ছেন মার্চ 2012-তে 119 কোটি টাকার ডেপ ছিল, কিন্তু ধীরে ধীরে দেখুন যেমন কোম্পানি চলতে থাকছে, সেপ্টেম্বর 2020-তে এসে কোম্পানির ডেপটা এখন 89 করোড়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি এরা কিন্তু কনসিডারেবলি আপনার ডেপটাকে রিডিউস করে যাচ্ছে। তো এদিক থেকেও আমাদের এই শেয়ারটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার আমি বলে দিই যে এই শেয়ারটাকে কিন্তু আমরা একবারে পুরো টাকা দিয়ে কিনবো না, আমরা কিন্তু এটাকে এসআইপি মোডে কিনবো। এসআইপি মোড মানে আপনি জানেন যেমন আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপি করি, তেমন শেয়ারেও আপনি ছোট ছোট কোয়ান্টিটিতে ধীরে ধীরে কিনতে পারেন। এর ফলে যেটা হবে আপনার ধরুন যদি কিছু কারেকশানও পান এই শেয়ারটাতে, যাতে আমরা সেই রেঞ্জেও কিনতে পারি, তো আপনার যে রেসিডুয়াল টাকা মানে সংসার খরচ বাদ দিয়ে আপনার যে হাতে যে টাকাটা বেঁচে থাকে সেই টাকাটা আপনি আস্তে আস্তে ইনভেস্ট করতে পারেন। এবং এখানে আরেকবার বলে রাখি, আমি এটা আপনাকে একটা রাস্তা দেখালাম, আপনি কিন্তু ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলেই এটা করবেন। তো এটা একটা দেখে নিলাম আমরা, ডিকসন টেকনোলজি একটা ফান্ডামেন্টালি খুব ভালো কোম্পানি। এবার আমরা ডিকসন টেকনোলজির চার্টে চলে এসেছি। যেহেতু আমরা এটা লং টার্মের জন্য এই শেয়ারটাকে দেখছি, তো সেই কারণে আমি দুটো ইএমএ এখানে প্লট করে নিয়েছি। একটা দেখুন রেড লাইন যেটা দেখতে পাচ্ছেন এটা 200 ইএমএ, আর একটা যেটা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন এটা হলো 50 ডে ইএমএ। এবং দুটো ক্ষেত্রেই দেখুন যে দামটা এখন বর্তমানে আছে, বর্তমানে এটার দাম আছে 10,990, এবং দুটোই এটা দেখুন 200 ইএমএ এবং 50 ইএমএ দুটোরই ওপরে কাজ করছে। তার মানে আমি এটা একটা বুলিশ ট্রেন্ডে আছে। এবং লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হলো দেখুন আরএসআই, এটা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আমি আমার পরের ভিডিওতে এই দুটো জিনিসই আপনাদের কাছে ডিসকাস করে দেবো। তো আরএসআই মনে রাখবেন যে 60-এর ওপরে আরএসআই মানে সেটা বুলিশ ট্রেন্ডে আছে। তো দেখুন এই এখন বর্তমানে এর আরএসআই আছে 67। তো এইখানেও আমরা দেখলাম শেয়ারটা কিন্তু আপ ট্রেন্ডেই আছে। তো আজকের এই ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি আপনি এই চ্যানেলে নতুন তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, এবং অল বেল নোটিফিকেশান আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে শেয়ার মার্কেট রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। নমস্কার, ভালো থাকবেন।